is playing a very dirty geopolitical game. দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় একের পর এক সংবাদ সম্মেলন ও আলোচনা সভা করে আবারও আলোচনার কেন্দ্রে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক মন্ত্রীরা। গত শনিবারের সংবাদ সম্মেলনের রেশ কাটতে না কাটতেই আগামী 23 জানুয়ারি দিল্লিতেই আরও দুজন সাবেক মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হতে চলেছেন। বাংলাদেশের ভেতরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় ভারতের রাজধানীকে বেছে নেওয়াটা নিছক কাকতালীয় নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে গত 17 জানুয়ারির সংবাদ সম্মেলনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন। আয়োজকরা দাবি করেন এটি কোনো দলীয় কর্মসূচি ছিল না, বরং জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের ভলকার রিপোর্ট এর জবাব তুলে ধরাই ছিল মূল উদ্দেশ্য। তবে প্রশ্নোত্তর পর্বে স্বাভাবিকভাবেই বাংলাদেশের রাজনীতি, আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং শেখ হাসিনার ভূমিকা ঘিরে প্রশ্ন উঠে আসে, যা পুরো আয়োজনকে রাজনৈতিক রং দেয়। এরই ধারাবাহিকতায় 23 জানুয়ারি দিল্লিতে সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক আরেকটি আলোচনা সভায় আবারও থাকছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। ভার্চুয়ালি যুক্ত হবেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। অনুষ্ঠানের পোস্টারে শেখ হাসিনার বড় ছবি থাকায় গুঞ্জন উঠেছে তিনিও ভার্চুয়ালি যুক্ত হতে পারেন। যদি তা হয় তবে 2024 সালের 5 আগস্ট ভারতের মাটিতে আসার পর এই প্রথম তিনি সরাসরি ভারতীয় গণমাধ্যমের সামনে আসবেন। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতীয় গণমাধ্যমের প্রভাব এবং পাঠক সংখ্যাই এখানে বড় কারণ। বাংলাদেশের ভেতরে বক্তব্য দেওয়ার সুযোগ সীমিত হলেও ভারতীয় সংবাদ মাধ্যমে প্রচারিত খবর বাংলাদেশের মানুষ নিয়মিত অনুসরণ করেন। ফলে এখানে স্পষ্ট দিল্লির মঞ্চ ব্যবহার করে আওয়ামী লীগ কার্যত নিজেদের সমর্থকদের কাছেই বার্তা পৌঁছে দিতে চাইছে। অন্যদিকে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট গৌতম লাহিড়ীর ভাষায় এই আয়োজনগুলো সরাসরি দলীয় না হলেও রাজনৈতিক কৌশলের অংশ। মানবাধিকার কিংবা গণতন্ত্রের মতো আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ইস্যুকে সামনে রেখে দিল্লি থেকে বার্তা ছড়ানোই এখন আওয়ামী লীগের বাস্তবসম্মত পথ। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, নির্বাসিত রাজনীতির এই অধ্যায়ে দিল্লি কি হয়ে উঠছে হাসিনার মন্ত্রীদের নতুন রাজনৈতিক মঞ্চ? ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।